সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা ভিডিও নিয়ে আসলাম যে আসলে যার উপরে বিনিয়োগকারীরা সবচেয়ে ক্ষিপ্ত, যার কথায় সেরকম একজন মানুষ। রিসেন্ট তার একটা কথা ভাইরাল হয়েছে বা আমাকে অনেকে বলছে, আমিও দেখলাম উনি বলছে এই কথা যে ৩,০০০ কোটি টাকা দিয়ে ঋণ পেল। এটা আইসিবি, আমি কোনো দিন দেখিনি আইসিবির চেয়ারম্যান এত বেশি কথা বলে। আবু আহমেদ সাহেব যেভাবে এত কথা বলতেছে, আইসিবির চেয়ারম্যান, সে তাকে টাকা দেয়, তাকে তো টাকা তার ব্যক্তিগত মত অনুযায়ী খরচ করতে দেওয়া হয়নি। তিনি মার্কেটকে সাপোর্ট দিবেন, এই জন্য তাকে টাকাটা দেওয়া হয়েছে। কিন্তু তার বিভিন্ন কথার দ্বারা কিন্তু বিনিয়োগকারীরা বিভ্রান্ত হচ্ছে। আমি বলবো এরকম ডেট এক্সপায়ার মানুষজন দিয়ে কখনো কিন্তু আপনার আইসিবি চালানো যায় না। তিনি বলতেছে আমরা এই ক্যাটাগরির শেয়ার, যে শেয়ারগুলো ভালো রিটার্ন দেয়, আমরা ওই শেয়ারগুলোতে বিনিয়োগ করব। ওরকম ভালো রিটার্ন দেয় ওরকম শেয়ার কয়টা আছে বাজারে? হাতে গোনা 20-25টা। এই 20-25টা শেয়ার, এ ক্যাটাগরি শেয়ার আপনাকে ইনভেস্ট করার জন্য কি আইসিবিটা আপনাকে টাকা দিয়ে দিছে? সরকার আপনাকে মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য দিছে। আর আপনি উনি এত বেশি কথা বলে, 2 দিন পর পরে সে এমন একটা কথা বলে তার দ্বারা মার্কেটের আস্থা নষ্ট হয়ে যায়, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়। উনি বলছে যে এ ক্যাটাগরির শেয়ারগুলো যেগুলো সাপোর্ট দেয়, ভালো রিটার্ন দেয়, ভালো ডিভিডেন্ড দেয়, সেইখানে বিনিয়োগ করবে। দেখেন, এটা সম্পূর্ণ স্ববিরোধী কথা। কারণ মার্কেটে অনেক শেয়ার আছে যেগুলো এত নিচের দিকে পড়ছে, ওভারঅল তারা মার্কেটকে সাপোর্ট দিয়ে মার্কেটকে এমন একটা জায়গায় নিয়ে যাবে, শেয়ারগুলো ওভারঅল এমন একটা জায়গায় যাবে, বিনিয়োগকারীদের কষ্টের একটা লাঘব ঘটবে। কিন্তু তার এই কথাবার্তা দ্বারা কিন্তু বিনিয়োগকারীরা এখন আরও লুজার হয়ে যাবে। তারা করবে কি? তারা এখন অন্য নিচের দিকে শেয়ারগুলো অনেক লসে বিক্রি করে দিয়ে বের হয়ে যাবে, অথবা অন্যদিকে ঢুকবে, সেই দিকে লস। মানে তিনি বিনিয়োগকারীদের মারার যে একটা চক্রান্ত, সেটা করতেছে। আর ভাই, আপনি করবেন, তারপরেও আপনি করবেন, আপনি এটা বলতে যাবেন কেন? আপনার বলার দরকার কি? আপনি যেটা করবেন, আপনি মার্কেটকে সাপোর্ট দিবেন, মার্কেট যেন ভালো হয়। আপনার এই কোথায় ইনভেস্ট করবেন, কোথায় না করবেন, এইটা আপনার লাইভলি এসে বলার দরকার কি? 30-40টা শেয়ারে বিনিয়োগ করার জন্য কি টাকা দিছে আপনাকে? তো বাজারে এতগুলি শেয়ার আছে কেন? বাজারে এতগুলি শেয়ার কী জন্য আছে? এই শেয়ারগুলোতে ইনভেস্ট করে যারা ইনভেস্ট করছে তারা কি করবে? অতএব এই যে এই লোকটার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা মানুষকে বিভ্রান্ত করতেছে, তিনি মার্কেটটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার মূল খলনায়ক আমি বলবো আবু আহমেদ। এই লোকটাকে থামানোর দরকার। আর আপনারা বিনিয়োগকারীরা যদি সোচ্চার না হন, সে থামবে না। আপনাদের দায়িত্ব তাকে কিন্তু তাকে থামাতে হবে। এই লোকটার কথা এতটাই মানে ইলজিক্যাল, এটা ধরাই যায় না। সে আইসিবির চেয়ারম্যান, সে আপনার কথা বলবে না, সে তার মতন কাজ করবে। আমি তো দেখি নাই যে কোনো আইসিবি চেয়ারম্যান এভাবে কথা বলছে। যাই হোক, এই লোকটার বিরুদ্ধে কিন্তু স্টেপ নিতে হবে, তা না হলে মার্কেট কোনোভাবেই ভালো হতে পারবে না আমি মনে করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।